আলহামদুলিল্লাহ সকাল সকাল নিজের ডিউটিতে জয়েন করলাম। এই যে বাচ্চাদেরকে নিয়ে টিউশনে যাচ্ছি। আগে কিন্তু এই ভোগান্তিটা করতে হতো না, কারণ দিনটা বড় ছিল। তাই আমি ২ টিউশন একসময় নিয়েছিলাম, মানে পাশাপাশি সময়ে একটা টিউশন শেষ করে আরেকটা টিউশন এসে চলে যেত, আর আমি লাস্টে গিয়ে তাকে নিয়ে আসতাম। এতে করে আমার হাঁটাও হয়তো, সেই সঙ্গে তার বারবার যাওয়া আসা করতে হতো না, কারণ আমার বাসার থেকে তার প্রাইভেট বেশ অনেকটাই দূরে। তো আসলে সবসময় সব কিছু সম্ভব হয় না। এখন যেহেতু দিনটা ছোট হয়ে গেছে, তাই এখন প্রাইভেটটাকে ভাগ করে নিতে হয়েছে। একটা সকালে নিয়েছি আর একটা হচ্ছে মানে বিকেলবেলা নিয়েছি। তো সকালবেলা চলে গিয়েছিলাম ৩ মা মেয়ে টিউশন শেষ করে ৩ জনে একসঙ্গে আসছি। আর আসার পর সাহেবের সঙ্গে একটু প্র্যাঙ্ক করতেছিলাম যে, "তুমি এখানে বসে বসে কী করতেছো? আজকে তো বাজারের দিন, যাও একটা হাঁস কিনে নিয়ে আসো।" জাস্ট ফান করে বলছিলাম। আমি কিন্তু বাজার থেকে সবজি-টবজি নিয়ে আসছিলাম, আর মাছও ফ্রিজ থেকে বের করে রাখছিলাম যে মাছ দিয়ে সবজি রান্না করব। তো আমি যখন এই কথাটা বলছি, সে না একদম সিরিয়াসলি নিয়ে ফেলছে। এই একটা আজব মানুষ, যাকে কোনো কিছু বলাই যায় না। তো সে সিরিয়াসলি নেওয়ার পরে চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পর আমি কিন্তু বললাম, "তুমি ব্যাগ নিয়ে যাচ্ছ কেন?" সে বলতেছে যে, "যাই, যদি ভালো পাই তাহলে নিবো, তাছাড়া নিবো না।" তো আমি মনে করছিলাম যে এতটা বেলা হয়ে গেছে, এখন হয়তোবা সে আর পাবে না। তো আমি সবজিটা কাটতে শুরু করে দিয়েছিলাম সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরে। তো সে কী করছে, একটা হাঁস নিয়ে চলে আসছে। সেটা আবার আমি রাগের চোটে তাকে দিয়েই বাঁচিয়ে নিয়েছি বেশি অর্ধেক। তারপরে আমিও একটু লাগছিলাম, কারণ আর আমি এই ফাঁকে সবজিটা রান্না করে নিয়েছিলাম। তো এই যে এখন যে কাজটা হচ্ছে, সাহেব আমাদের বাগানে যে একটা সজনে গাছ আছে, সেই সজনে গাছে অনেক বেশি আঁচা পোকা লাগছে। তো সে যেটা করছে, এখানে একটা সুন্দর করে আগুন জ্বালায় সব ইগুলো মারে ফেলতেছে। আসলে এভাবে না মারলে কিন্তু উপায় নাই। এই পুরো গাছের যে পাতাগুলো সবগুলো খেয়ে ফেলছে। তো সাহেব কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়ে সে আবার কাজ করতেছে। এমন একটা ছেলে, কিভাবে যে মাথার মধ্যে কাজের প্ল্যান করে নেয় আমি জানি না। তো এর মতো আমি যদি প্ল্যান করে কাজ করতে পারতাম, তাহলে হয়তোবা আজকে আমাকে এখানে পড়ে থাকতে হতো না। আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতাম, আমি আমার পছন্দ অনুযায়ী আমার প্রফেশনে। তো যাই হোক, কথা বলতে বলতে সে তার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি মাশাআল্লাহ। তো হাঁসটাকে সে পরিষ্কার করে দিয়েছে। আমি কিন্তু ৪ ভাগের ১ ভাগ করছি, আর সে ৩ ভাগ করছে। তো আমি যেটা করলাম, আমি হাঁসটাকে সুন্দর করে গ্যাসে পোড়াই নিছি। আমি আবার এমনিতে বাহিরে পোড়াতে পারি না, এতে করে হাতে আঁচ লাগে। তো হাঁস-টাস কাটাকুটি শেষ করার পর মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম বিকেলবেলা। তো বিকেলবেলা প্রাইভেট থেকে আসার সময় আমাদের সেই ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আসছি, টুকটাক একটু খাবার খাই। আমার ২ টা মেয়ে হয়েছে, জানি না হঠাৎ করে এদেরকে, মানে এদের কখন যে কী মুড চেঞ্জ হয়ে যায়। আমি বলতেছিলাম যে, "মা কোনো খাবার নেই?" নেওয়ার পরে ৩ মা মেয়ে বসে খাই, তারপরে বাসায় যাই। না, তারা কিছুই খাবে না। তারপরে দোকানে যখন গেলাম, আমি টুকটাক জিনিস একটু কিনছি, খাবার শুধু। আসলে সেখানে নেওয়ার মতো তেমন কিছুই ছিল না। তো টুকটাক ৩ মা মেয়ে খাবার-টাবার কিনে নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে আসার পথে সাহেব কিন্তু আমাকে বলছিল যে, "থাক, আজকে যখন দুপুরে রান্নাটা হয়ে গেছে, আজকে আর হাঁসটা রান্না করব না, কালকে দুপুরে রান্না করব।" তো আমরা যখন চলে আসছি মজা করে ঘুরে টুরে বেশ অনেকটা সময় কাটাইছি ওইদিকে। তারপরে সাহেব আমাকে মাঝপথে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে, "তোমরা কোথায়?" আমি বললাম, "এই যে বাসার কাছে প্রায় চলেই আসছি।" তো সে বলছে যে, "তুমি বাসায় গিয়ে হাঁসটাকে বের করে ফেলো, আর একটু পেঁয়াজ-টেয়াজ কেটে রাখো, পেঁয়াজ রসুন কেটে রাখো, আমি হাঁসটা রান্না করব।" তো এই যে একটা মজার কথা, আমাকে দিয়ে যে যেভাবে পারতেছে মানে করে নিচ্ছে, কিচ্ছু করার নাই। তো সবচেয়ে বড় কথা, জাস্ট মজা করলাম। তো সাহেব এটা বলার পরে আমি আসার পরে পেঁয়াজটা কাটতে লাগছি, দেন সেও চলে আসছে, জানে যে আমরা অনেকটা সময় ওইদিকে লেট করে আসছি। তো সে আমার আসার পরে আমার সঙ্গে পেঁয়াজটা কাটছে, কাটার পরে আমি মাংসটাকে ধুয়ে দিতে হবে, সে মাংসই হাত দিবে না, তাহলে নাকি সে খেতে পারবে না। সে বলছে সে রান্না করবে, আমি বসে বসে মোবাইল টিপবো। তো এখানে আসে উল্টোটা হয়ে গেছে, সে বসে বসে মোবাইল দেখতেছে আর আমি রান্না করতেছি, আমি জালও দিচ্ছি রান্নাও করতেছি। এখনও পুরোপুরি শীত পড়ে নাই, কিন্তু শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে অনেক 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 ভালো লাগে। আমাদের তো অনেক পছন্দের। সবচাইতে বড় কথা, আমার ২ মেয়ের আর সাহেবের অনেক বেশি পছন্দ। তো আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।